বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা নবম দশম শ্রেণীর 4.2 এক্স এর মান নির্ণয়। আমরা 1 নম্বরটা দিয়ে ফেলছি অলরেডি। এবার 2 এর এক্স এর মান নির্ণয়ের ক নম্বরটা আমরা এখন প্রথমে দিয়ে যাচ্ছি। এইভাবে আমরা প্রতিটা অঙ্ক দিয়ে যাচ্ছি। তোমরা ভিডিওটি কোথাও না থেমে সুন্দরভাবে দেখবেন এবং খাতা কলম নিয়ে আমার ভিডিও দেখতে হবে। তাহলে ক বলছে কি, এবার লগ আমার 5 এক্স সমান এই 3। ক্লিয়ার? এবার আসেন, তাহলে অতএব আমরা এইভাবে লিখতে পারি। কীভাবে লিখতে পারি? যে এই 5-এর ওপর তোমার 3 নিয়ে আসতে পারেন এবং এক্স লিখবেন। ঠিক আছে? এবার আসেন, বা এখানে লেখা যায় 125 সমান হলো এক্স। হ্যাঁ, অতএব আমরা লিখতে পারি এক্স সমান হলো আবার 125। এই যে একটা হলো, এটা হলো অ্যান্সার। আমরা একটা সূত্র লিখতে পারি, যদি লগ এ এক্স সমান এন হয়, হলে এটা একটা সূত্র কিন্তু হলে, তাহলে কী করতে পারি আমরা? এক্স সমান হলো এ বাই এন, এটা একটা সূত্র। আচ্ছা, আসলো 2 খ। আবার তা লগ এক্স এই যে 25 সমান হলো আবার 2, এটা একটা অঙ্ক। তাহলে এখানে দেখেন, অতএব এই যে এক্স এর উপর 2 আনো। এখন আনার পর কী করবো? এই যে 25 আসলো। এবার তারপরের কাজ, বা এস স্কোয়ার সমান ওই যে 25-কে 5 স্কোয়ার করে লেখা যায়। হ্যাঁ, অতএব তাহলে লেখো এই এক্স সমান হলো 5, মানে এই এ স্কোয়ার চলে গেছে দুই পাশে সমান। অতএব এইটাই হলো তার অ্যান্সার। ক্লিয়ার? এবার গরুর গটা আমার দেখো, তাহলে কী বলছে? লগ এক্স, তাহলে এই যে 16 বাই মানে 1/16 সমান কত? এই 2, মানে উপরে 1 নিচে হলো 16, এই -2। এবার ওই তো হকার মতো লেখো, বা তাহলে এক্সের উপর এই যে আমার 2 আনলেন, তাহলে 1/16 লিখলেন। বা তাহলে আসেন কী হয়ে লেখা যায়? এইটাকে লেখা যায় এইভাবে লেখা যায়, আমরা আগে শিখছিলাম। তাহলে ঠিক আছে, তাহলে 1/16। আচ্ছা, বা এই দিক দিয়ে গুণ করে নাও, আর গুণ, তাহলে এস স্কোয়ার এই যে 16, তাহলে এস স্কোয়ার এই যে 16 পে স্কোয়ার, তাহলে এক্স সমান এটা বা লেখা যায় এক্স সমান 4, মানে এস স্কোয়ার 2 চলে গেল। তাহলে এইটা হলো তোমার অ্যান্সার। ওকে, এবার আমরা কী হলো, গরুর গল্প দিয়ে ফেলছি। এবার আসেন 3-এর কী হচ্ছে? কী লিখবো আমরা? 5 লগ 10 এই যে 5 মাইনাস লগ 10 এই যে 25, এইটি থেকে আমরা বার করবো কি? লগ 10 125। এবার আসেন, এটা লেফট হ্যান্ড সাইড একবার আমি লিখে দিতে পারি। 3-এর লিখলাম। হ্যাঁ, তাহলে সমান লেখো এই যে লগ 10 এই যে 5-এর উপর 5 দেওয়া, এখন মানে এদিকে যে সংখ্যাটা থাকে তা আমাদের উপরে যে এখানে সূচক হয়ে দাঁড়ায়। এই যে সূচক হয়ে দাঁড়াইলো মানে উপরে যে দাঁড়াইলো। এবার আসেন লগ এই 10, তাহলে এই যে 5-এর উপর স্কোয়ার করে নিলেন, এটা একটা সূচক বানিয়ে ফেললাম। ওকে, আচ্ছা, সমান লেখো তাহলে লগ 10। এবার কি করবেন? এই যে 5-এর 5। ওকে, এবার লেখেন এই যে ভাগ থাকে মানে বিয়োগ দিলে ভাগ হয়, এই যে 5-এর এই 2। এবার লেখেন তাহলে লগ 10 কি লিখবেন? এই যে 5, এটা তো 5 আছে, এটা তো 5 আছে, 5 লেখো। এই যে 5, এই 5 মানে আমার ভিত্তির মধ্যে একটা, এই সূচক হলো 5, মানে আর এখানে হলো 2। ওকে, এবার লেখো লগ 10। ওকে, এই যে 5-এর থেকে 3 মানে 2 গেলে 3, তাহলে লেখো লগ 10। হ্যাঁ, তাহলে 125। এইটাই আমাদের সাধারণত বলতে চাচ্ছে। এইটা আমার হলো রাইট হ্যান্ড সাইড। 3-এর ক্ষয়ে আমরা আসলাম। অঙ্কটা আগে বলছে কি যে লগ 10 উপরে হলো তোমার 15 মানে 50, নিচে হলো 147 মানে 147। এটা থেকে বার করছে লগ 10 2 প্লাস 2 লগ 10 5 মাইনাস লগ 10 উপরে হলো 3 মাইনাস 2 লগ 7। এটা আমাদের হলো, এইটা হলো কি লেফট হ্যান্ড সাইড দিয়ে ফেললাম। ওকে, তাহলে সুবিধা হচ্ছে। আর কতবার লিখবো আমরা? তাড়াতাড়ি অঙ্কগুলো করতে পারতেছি। লগ 10 এই যে আমার 50 বিয়োগ লেখো এই যে লগ, তারপর 10, তাহলে 147 এটা লেখা যায়, এইভাবে অঙ্কটা লেখা যায়। সমান লেখো এখন লগ 10। তাহলে এই যে 2 গুণ কত লেখা যায়? এই যে 5-এর স্কোয়ার মানে এই যে 50 হয়ে গেল। ওকে, এবার আমরা ব্র্যাকেট রাখি, তাহলে লগ 10। এবার লেখেন 3 গুণ হলো 7 স্কোয়ার, মানে এই 749 3 গুণ করলে এটা আসে। ক্লিয়ার? এবার আসেন লগ 10 এই যে 2 লগ 10 2 মানে গুণ থাকলে যোগ হয়, তাহলে 2 এই যে এইটা আমরা সামনে আনি, 2 লগ মানে এই যে এই স্কোয়ারটা কী হয়েছে সামনে আসে। ঠিক আছে, লগ এই যে লগ 10 এই যে এখানে কী আসতেছে তোমার? এই যে 5
এই 2 সামনে আসতেছে, তা log 10 তাহলে এই যে 5। ওকে, আচ্ছা সামান লেখেন এখানে এইভাবে লেখেন log এই যে log 3 মানে 10 এর পরে log এখানে 10 ছিল, আচ্ছা 10 লিখিনি আমরা, আচ্ছা 3 তারপর যোগ আসতেছে কত, এই যে গুণ তাহলে যোগ হয়, তাহলে 2 log এইটা এই যে 2টাকে আমরা সামনে আনবো, এই 2 log 10 এই যে এই 7 এখানে লিখবো আমরা, কিন্তু এই এখানে কি উপরে যেটা থাকে সেটা সামনে নিয়ে আসতে পারি। ক্লিয়ার? এবার আসেন সমান সমান কি আসতেছে log 10, হ্যাঁ এই 2 এই যোগ তাহলে আসতেছে 2 log 10 এই যে 5 এই যে বিয়োগ, হ্যাঁ প্লাস মানে মাইনাস, তাহলে কি লিখবো log এই 10 log 10 উপরে 3 এই যে মাইনাস প্লাস মানে মাইনাস, তাহলে 2 log এই 10 এর উপরে হলো আমার 7। ওকে, আচ্ছা এইটা হলো রাইট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে এটা রাইট হ্যান্ড সাইড। আচ্ছা গ নম্বর বলছে 3 log 10, ঠিক আছে এই 2 প্লাস 2 log 10, ঠিক আছে এই 3 প্লাস log 10 এই যে 5 উপরে আমাদের 5টা, ঠিক আছে এই যে 5, তা log 10 এটা হলো কত আমাদের 5, এইটা সমান log 10 360 বার করতে হবে। আচ্ছা এটা লেফট হ্যান্ড সাইড লিখে দিলাম আমরা একবারে, তাই ভালো হয়। লেখো এখন log 10 এই যে 2 লিখলেন, এই উপরে 3 চলে যায় এটা জানেন তো, প্লাস এই log 10 এই 3 আছে না, এই 2 উপরে চলে যায়, প্লাস কি লেখা যাবে log 10 এই যে 5 লিখছেন। এবার আসেন সমান সমান log 10 এটা হলো 8 হলো, ঠিক আছে প্লাস log 10 এটা কত হলো 9 প্লাস log 10 log 10 এই যে 5 এই যে 5। এবার আসেন log 10 আমরা সব জায়গা কমন নিতে পারি, কমন লাগিয়েছে 8 গুণ 9 গুণ এই যে 5, ঠিক আছে সমান সমান log 10 কত আসে, এইটা গুণ করলে আমাদের হলো 360 আছে, এইটা হলো সমান রাইট হ্যান্ড সাইড। এই যে অঙ্ক অলরেডি হয়ে গেল। তাহলে এই যে এইভাবে যে অঙ্কটা গেলে আমার হয়ে গেল, এখানে শুধু বুঝার বিষয় হলো, যেমন আমরা এই যে এখানে দেখেন আমরা এই যে এরকম থাকে না, তাহলে আমরা কি লিখি এরকম লিখতে পারি, ঠিক আছে এটা একটা জানার বিষয় দেখে আমি জানলাম। তা আমরা অঙ্কগুলোকে যত সম্ভব যে সুন্দর করে লেখার জন্য আমরা এইভাবে ব্যবহার করতে পারি। যেমন আমার হচ্ছে কি এই যে এইরকম 2 যদি থাকে, মনে করো এখানে 4-এর উপর যে থাকে, তাহলে এটাকে লেখা যায় এরকমভাবে, ঠিক আছে এইভাবে লিখতে পারি আমরা। আর যদি এখন এক সংখ্যার মধ্যে থাকে, যেমন এই যে আমাদের মনে করো এখানে ধরো আমার 1 ছিল, তাহলে আমরা এইভাবে লিখবই, ঠিক আছে। আর যদি আমার এর ওপর কিন্তু আমার 3 থাকে, তাহলে কি লিখবো এইভাবে লিখবো। এটা এর সূচকের নিয়ম যদি এগুলো খুব পারদর্শী হওয়া যায়, তাহলে অঙ্কের মধ্যে আর কোনো ঝামেলাই থাকবে না। আমি মনে করি মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটি যদি সামান্যতা ভালো লাগে থাকে, একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে তুমি নেক্সট ভিডিও পেতে পারো। আল্লাহ হাফেজ।